নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। মাত্র কয়েকটা লাউ পাতা আর 2-3টে ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই রেসিপিটা একেবারে কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপিটা বানাতে যেমন সময় কম লাগে, তেমনি একটা রেসিপিতে একেবারে বাজিমাত। এই রেসিপিটাতে মশলা, তেল ইত্যাদিও অত্যন্ত কম ব্যবহার হবে। রেসিপি বানানোর জন্য লাগবে লাউ পাতা। আমি যখন গ্রাম থেকে আসছিলাম তখন লাউ পাতা তুলে নিয়ে এসেছিলাম। এরকম কুচি কুচি দেখে লাউ পাতা নিতে হবে। আপনি বাজার থেকে যদি লাউ পাতা লাউ ডাঁটার থেকে আলাদা করে নেন, তাহলে কিন্তু অবশ্যই কুচি দেখে লাউ পাতাগুলো কিন্তু এই রেসিপিতে ব্যবহার করবেন। আর অবশ্যই লাউ পাতাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। তাছাড়াও আমি এখানে 3টে সেদ্ধ করা খোসা ছাড়ানো ডিম নিয়ে নিয়েছি। আপনি ডিমটা যেমন পরিমাণ নেবেন, কম বেশি সেরকম পরিমাণ অনুসারে ডিমটা আপনি করে নেবেন। এখানে ডিমগুলোতে প্রথমেই আমি 2-3টে এরকমভাবে কাট দিয়ে দিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে নুন, হলুদ ইত্যাদি সমস্ত কিছু ভালোভাবে ঢুকে যায়। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দেব পরিমাণ মতন হলুদ। তারপর নুন আর হলুদটা ভালো করে ডিমের গায়ে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিতে হবে। এখন কড়াইয়ে 2 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমি ফ্রাই করে নেব। তো দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর আজকের রান্নাটা পুরোপুরি কিন্তু সরষের তেলেই হবে। এই রান্নাটা সরষের তেলে কিন্তু স্বাদটা দারুণ হয়, তাই অবশ্যই রান্নাতে সরষের তেল ব্যবহার করার অনুরোধ রইল। এখন যতক্ষণে ডিমটা ফ্রাই হচ্ছে ততক্ষণে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত আর নেব 2 চামচ কালো সরষে। আমি এখানে কালো সরষে ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা সরষেও ব্যবহার করতে পারেন, কিন্তু কালো সরষেতে এই রেসিপির স্বাদ দ্বিগুণ হবে। এখন এটাকে জল দিয়ে আমি 10 মিনিট ভালো করে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে যখন ভালো করে এটা ভিজে গেছে, তখন মিক্সারের মধ্যে নিয়ে নিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তারপর এই সরষে আর পোস্তর মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন অল্প জল। তারপর এটাকে ভালো করে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে কাঁচা লঙ্কাটা আপনি পরিমাণ অনুসারে কম বেশি কিন্তু করে নিতে পারেন। এখন এটাকে আমি প্রথমে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনি চাইলে শিলবাটাতেও কিন্তু এই কাজটা করতে পারেন। এদিকে আমাদের ডিমগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছিলো। ডিমগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। নিয়ে নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে কয়েকটা লাউ পাতা ভালো করে এরকমভাবে আমি একটার উপর আরেকটা দিয়ে আর রেডি করে নিচ্ছি। তবে যে টিফিন বক্সটা নেবেন সেই টিফিন বক্সটা এমন টিফিন বক্স নেওয়ার চেষ্টা করবেন যেটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করা যাবে, তবেই কিন্তু এই রেসিপিটা ভালো করে আমরা রেডি করতে পারবো। লাউ পাতাগুলো এরকমভাবে ভালো করে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন সরষে আর পোস্ত বাটাটাও এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেব পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন আর দেব আমরা আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস। জাস্ট লেস ইনগ্রিডিয়েন্টসে আজকের রেসিপি রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু চিনিটা অল্প দিলে স্বাদটা কিন্তু বাড়বে, বই কমবে না। আর দেব দরাজ হাতে সরষের তেলটা একেবারে কিন্তু স্কিপ করবেন না। সরষের তেলে কিন্তু এই রেসিপিটার প্রাণ। তাই সরষের তেল আর কাঁচা সরষের গন্ধ, তার সাথে লাউ পাতার গন্ধ একটা দুর্দান্ত কেমিস্ট্রি নিয়ে আসবে। অবশ্যই কিন্তু এটা অ্যাড করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস আর দেব লেবুর রসে এখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি। আপনি যদি আরও একটু অ্যাড করতে চান করতেই পারেন, কিন্তু এটা এনাফ। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন। আর দেব গ্রেটেড নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেলটা এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর সমস্ত কিছু অল্প ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটার মধ্যে আরও 2-3টে লাউ পাতা উপর থেকে দিয়ে দেব। 2-5 থেকে লাউ পাতার এই যে মিশ্রণ এরকমভাবে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই রেসিপিটাতে দারুণ একটা সুগন্ধ অ্যাড হবে।
কয়েকটা লাউ পাতা দিয়ে ওপর থেকে দেব আরও একটু কাঁচা সর্ষের তেল। তারপর টিফিন বক্সটা কিন্তু এরকমভাবে রেডি করে ভালো করে এয়ারটাইট করে বন্ধ করে নিতে হবে। তাই বললাম টিফিন বক্সটা অবশ্যই কিন্তু ভালোভাবে বন্ধ হয় এরকম টিফিন বক্স নেবেন, না হলে কিন্তু এই রেসিপিটা ঠিক করে ফ্লেভারগুলো ভেতরে থাকবে না। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আমাদের টিফিন বক্সটা। কড়াইয়ে অবশ্যই কিন্তু একটু জল অ্যাড করে দেবেন। তারপর 20 মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নেব। 20 মিনিট পরে ফিরে এসেছি। এখন টিফিন বক্সটা গরম জলের কড়াই থেকে আলাদা করে নিলাম। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ভালো করে ঠান্ডা হওয়ার পর তবেই কিন্তু টিফিন বক্সটা খুলবেন। আর যখন টিফিন বক্সটা খুলবেন, আহা, একেবারে দারুণ স্বাদের একটা ডিম ভাপা আপনার জন্য অপেক্ষা করবে। জাস্ট এটা যদি একবার বানিয়ে ফেলতে পারেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আনন্দ করে এই রেসিপিটা খাবে। আর বারে বারে এই রিকোয়েস্টার রেসিপি আপনার কাছে আসবেই আসবে। এখন এটা এনজয় করার পালা। যদি ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।